Advocate Sangita Das, practicing at Kolkata High Court since 2003. My Facebook ID name is Advocate Sangita Das Jana. Also, I am Vice President of West Bengal, one human rights organization. This is me. আজ মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করবার দিন, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। তো বেশ কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে একটা ক্যাম্পেনিং করছিলাম বলা যেতে পারে। সেই ক্যাম্পেনিংটার উদ্দেশ্য ছিল এটা যে সোশ্যাল মিডিয়াকে কে পজিটিভভাবে ইউজ করছে আর কে নেগেটিভভাবে ইউজ করছে। যারা পজিটিভভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করছে তারা কোনো আলোচনায় আসেনি আর তাদেরকে কোনো রকমভাবে আলোচনাতে আনাও হয়নি। কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সোশ্যাল মিডিয়াকে ভীষণভাবে নেগেটিভভাবে ওনারা ইউজ করে যাচ্ছেন দিনের পর দিন, এবং যেটা প্রতিবাদ করবার বিষয়বস্তু ছিল, এবং সেই প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন টাইপের নেগেটিভ কন্টেন্ট উঠে এসেছে। সেটা যে শুধুমাত্র অশ্লীলতা বা সেটা যে শুধুমাত্র শরীর প্রদর্শন, ব্যাপারটা কিন্তু সেই রকম নয়। এমন অনেক মেসেজ উঠে এসেছে যেগুলোর মধ্যে থেকে সামাজিকতা বা সংস্কৃতিকে আঘাত করছে এমন অনেক মেসেজ আসে সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে বা কন্টেন্টের মধ্যে থেকে, কন্টেন্টের নাম করে এমন অনেক মেসেজ আসে যেগুলো আইন বিরুদ্ধ, যেগুলো আমাদের দেশের বা ইন্ডিয়ান ল অনুযায়ী সেগুলো আসে না, সেইগুলো বিভিন্ন দিকগুলো উঠে এসেছিল। এবং আমার ক্যাম্পেনিং করবার উদ্দেশ্য এটা ছিল যে পাবলিক রিয়াকশনটা কি আছে, পাবলিক কি চায়, এই ধরনের কন্টেন্টগুলো পাবলিক কি মন থেকে চাইছে কি চাইছে না, এইটা বুঝবার জন্য আমি বেশ কিছুদিন ধরে আমার সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে বা আমার পেজ থেকে বা আমার চ্যানেল থেকে আমি একটা ক্যাম্পেনিং করেছি বলা যেতে পারে। সেটা কাউকে বুঝতে না দিয়ে সবাই শুধু এটাই ভেবেছে যে আমি কিছু কিছু ক্রিয়েটারদের পেছনে লাগছি বা তাদের পেছনে কাঠি করছি বা আমি নিজের ভিউজ কামাচ্ছি বা ফলোয়ার্স বাড়াচ্ছি, এটা অনেকেরই মনে হয়েছে। এবং আমি খুব একটা ক্লিয়ারলি কাউকে কিছু বলিনি এখনো পর্যন্ত। আমি শুধু কিছু কিছু ক্রিয়েটারদের নামে কিছু কমপ্লেন করেছি থ্রু থানা সাইবার ক্রাইম ব্রাঞ্চে। এটা সবার কাছে নলেজে আনারও চেষ্টা করেছি এবং সেটা আমি আমার পেজ থেকে সেগুলো জানানোরও চেষ্টা করেছি যে কাদের নামে কমপ্লেনগুলো করেছি। এখানেও একটা বিষয় আছে, অনেকেই ভেবেছেন যে যাদের নামে আমি এই কমপ্লেনগুলো করেছি তারা হয়তো রাতারাতি অ্যারেস্ট হয়ে যাবে বা তাদেরকে হয়তো জেলে আটকে দেওয়া হবে বা তাদের আইডি ব্যান করে দেওয়া হবে। এগুলো কিন্তু কিছুই নয়, কারণ কারোরই আইডি ব্যান করে দেওয়াটা উদ্দেশ্য কিন্তু নয়, বা কাউকে কোমরে দড়ি বেঁধে বা হাতে হাতকড়া পরিয়ে জেলে পুরে দেওয়া এটাও কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য শুধু একটাই, এই সোশ্যাল মিডিয়াতে যদি 100% মানুষের মধ্যে বলা যেতে পারে 5% কি 10% কন্টেন্ট ক্রিয়েটার যারা নোংরামো করছে, কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের সংখ্যাও তো নিতান্তই কম নয় যে 2 জন 5 জন 10 জন বা 100 জন 20 মানে 200 জন এরকমও নয়, এদের সংখ্যাও কিন্তু যথেষ্ট আছে। এইবার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে টেনে টেনে শুধুমাত্র তাদের আইডি দেখে দেখে তাদেরকে পাবলিক করা বা তাদের নামে কমপ্লেন করা বা তাদের নামে কেস করা কিন্তু কোনোভাবে পসিবল নয়। এটা কিন্তু আপনারা সবাই কিন্তু সেটা আপনারা কিন্তু বোঝেন। আর যে 2-4 জনের নামে কমপ্লেন করা হয়েছে মানে যে সবার নামে কমপ্লেন করা হয়ে যাচ্ছে সেটাও নয়। আবার 2-4 জনকে কমপ্লেন করছি মানে বাকিদের মনে হচ্ছে যে তাহলে বাকিরা কেন ছাড় পেয়ে যাবে যারাই একই কাজ করছে। এইবার আমি আপনাদেরকে কিছু কথা বলি। এই কদিনের যে ক্যাম্পেনিংটা আমি আমার তরফ থেকে করেছি, আমার পেজের মধ্যে যত লিঙ্ক এসেছে সব কটা লিঙ্কই কিন্তু
কাউন্ট করা হয়েছে, সবকটা লিঙ্ককেই কিন্তু মার্ক করা হয়েছে কমেন্ট বক্সের মধ্যে থেকে। কারণ আমি এ যাবৎকাল যে কটা আমার পেজ থেকে এবং বেশ কিছু অন্য অনেক ক্রিয়েটারদের পেজ থেকেও আমি কিছু কালেক্ট করেছি, যেখানে বলা যেতেই পারে 99% মানুষ কিন্তু পজিটিভলি সাড়া দিয়েছে যে সবাই চায় এটা বন্ধ হোক, এই নোংরামি বা এই অসামাজিক বা এই শিক্ষাগত বিষয়কেও যদি কোনো রকম ভাবে শিক্ষাকেও যদি অবমাননা করা হয় বা অন্য কোনো কালচারকেও যদি অবমাননা করা হয়, সেগুলো সব বন্ধ হোক। সোশ্যাল মিডিয়াতে কোনো নেগেটিভিটি আমরা চাই না। এবং এই বার্তাটা আমার তরফ থেকে যখনই আসা শুরু হয়েছে, আমার মনে হয় আমার কমেন্ট বক্স শুধু নয়, অন্য অনেকের কমেন্ট বক্সের মধ্যে থেকে যে পজিটিভ যে বিষয়গুলো পাওয়া গেছে, 99% ক্ষেত্রেই দেখা গেছে সবাই কিন্তু চাইছে বা চেয়েছেন যে এগুলো বন্ধ হোক। তো আমার ক্যাম্পেইনিং করবার উদ্দেশ্য ছিল এটা, এবং আমি সেটা সাকসেসফুলি করতে পেরেছি বলেই আমার মনে হয়। এবং সেগুলো প্রত্যেকটাই আমি কালেক্ট করেছি, সেগুলোর স্ক্রিনশট বা সেগুলো প্রিন্ট আউট সবই আমি কালেক্ট করেছি। বলা যেতে পারে ওগুলো সবই কিন্তু কোর্টে প্রডিউস করা হবে। এইবার আমার বলার বিষয় হচ্ছে, এই ক্যাম্পেইনিং করবার পরে আমার যে উদ্দেশ্যটা ছিল, যে উদ্দেশ্যটা নিয়ে আমি এই কাজটা প্রথম শুরু করেছিলাম, সেই উদ্দেশ্যটা আমি প্রথমে কিন্তু ফ্ল্যাশ করিনি। আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম বা আমি পাবলিক করেছিলাম যে এই ধরনের ক্রিয়েটারদের এই ধরনের ক্রিয়েশন করা যাবে না, বা এই ধরনের নোংরামো করা যাবে না, বা এই ধরনের কন্টেন্ট বানানো যাবে না। সোশ্যাল মিডিয়াটা যেহেতু সর্বসাধারণের জায়গা, এই জন্য এইগুলো করা যাবে না। তো অনেক কিছু আমাকে নিয়েও হয়েছে, অনেক রকম রোস্ট হয়েছে, অনেক রকম নেগেটিভ কথা হয়েছে, এক্সট্রিম পর্যায়ে নেগেটিভ কথা হয়েছে, তো হয়েছে সেগুলো। এবং একটা বেশ বড় অঙ্কের মানুষজন যাদের মনে হয়েছে যে আমি এটা নিতান্তই ভিউজ বা ফলোয়ার্স বাড়ানোর উদ্দেশ্যে করছি, তো সেটা হয়তো তাদের জায়গা থেকে তারা মনে করতেই পারেন। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানাতে চাই, যে উদ্দেশ্যে আমি আমার কাজে নেমেছিলাম, আর লিগ্যাল প্রসেস বা আইনি পদ্ধতিতে এগোতে গেলে কিছু সিস্টেম মেনটেন করে আমাদের চলতে হয়। সেই সিস্টেমটা যতক্ষণ না আমরা শেষ করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পরের স্টেপে যেতে পারি না। তো এই বিষয়টা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারদের ধরে বেঁধে কিন্তু আটকানো সম্ভব নয়, এটা আমি বা আপনারা সবাই সেটা বোঝেন। এটার এগেনস্টে কিছু করতে গেলে হয় মেটা, না হলে ফেসবুক, না হলে ইনস্টাগ্রাম, এদের এগেনস্টেই করতে হবে। এটাই নর্মাল ব্যাপার, এটাই স্বাভাবিক ব্যাপার। এইবার যেটা ঘটনা হচ্ছে, শুধু মেটার এগেনস্টে কিছু করতে গেলে এক্সাম্পল হিসাবে, তো একটা নাম দিয়ে তো এক্সাম্পল হিসাবে যদি কোর্টের কাছে যাই বা মেটার এগেনস্টে দাঁড়াই, সেটা কিন্তু দাঁড়ায় না, দাঁড়ানো উচিত নয়। তো একটা ম্যাক্সিমাম পার্ট সেখানে তুলে ধরতে হয়, যে একটা ম্যাক্সিমাম লোকজন এই নোংরামো গুলো করছে বা এই নেগেটিভ ব্যাপারগুলো তুলে ধরছে বা এই নেগেটিভ বিষয়গুলো তাদের মাধ্যমে উঠে আসছে। তো সেই জন্য বেশ কিছু আইডিকে মেনশন করে, তাদের লিঙ্ক মেনশন করে আমাকে বেশ কিছু কমপ্লেন করতে হয়েছিল। 2025 at Honorable High Court, Calcutta, against Meta, Facebook, Instagram. Finally আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করলাম গত 1/9/2025 অনারেবল হাইকোর্টের কাছে। কেস নাম্বার WPA পিল 364/2025। এতদিন আপনাদের সবার খুব আগ্রহ ছিল নাম্বারগুলো দেওয়ার, আজকে আমি কেস নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম। যেটার মেন দরকার, যে নাম্বারটা মেন দরকার, সেই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর এই পিলে আই এম ওয়ান অ্যান্ড অনলি পিটিশনার and in person, that means advocate on records. এই পিটিশন, এই জনস্বার্থ বিরোধী মামলায় আমি যে পিটিশনটা নিয়ে এসেছি, সেই পিটিশনে ফেসবুক, ইনস্টাগ্রামের যতটা সম্ভব পজিটিভ দিক আছে, সেটা আমি আমার পিটিশনের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি সবার আগে। কারণ মেটা অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এটাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। আর সেই সুযোগ সুবিধার জন্য অনেক মানুষ উপকৃত, সেটাকেও আমরা অস্বীকার করতে পারি না।
কিছু মানুষের জন্য বা কিছু মানুষের ভুল ত্রুটির জন্য বা কিছু মানুষের অন্যায় মনস্কতার জন্য এত মানুষের ক্ষতি হোক, সেটাও আমরা চাই না বা আমি চাই না ব্যক্তিগতভাবে। সেজন্য আমি সবার আগে ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার যত পজিটিভ দিক আছে সেটাকে আমি পিটিশনের মধ্যে সবার আগে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে নেগেটিভ সাইডটা যতটুকু আমার নলেজে আছে আমি সেটাকেও যতটা সম্ভব ব্যাখ্যা করা যায় আমি সেই ব্যাখ্যাটাও করেছি। এইবার যেটা বলার, বেশ কিছু আইডি, ইভেন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন যে আপনারা অনেক আইডি আমাকে রেফার করেছেন কিন্তু সেগুলোর এগেনস্টে আমি কমপ্লেন করিনি। শয়ে শয়ে হাজারে হাজারে আইডি আছে, সবার নামে কমপ্লেন করা পসিবলও নয়, আর সবার নামে কমপ্লেন করলেই যে প্রশাসনিক হেল্প পাওয়া যাবে বা প্রশাসন যে হেল্প করবে এমনও কিন্তু নয়, কারণ প্রশাসনের আরো অনেক কাজ থাকে। শুধুমাত্র আইডি গুলো ধরে ধরে তাদেরকে আইডেন্টিফাই করে করে তাদের এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়াটা পসিবল নয়। তো যেটা পসিবল মেটার এগেনস্টে বা যেটা পসিবল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এদের এগেনস্টে যেটা করা যায় আমি আলটিমেট সেটাই করেছি। এবং বেশ কিছু আইডি যাদেরকে আমি ফর এক্সাম্পল অ্যান্ড ফর ইনভেস্টিগেশনের জন্য আমি কোর্টে যে আইডি গুলো প্রডিউস করেছি সেই নামগুলো আমি এখানে আগে বলতে চাই, কারণ কোর্টকে তো দেখাতে হবে বা মেটাকেও দেখাতে হবে যে কারা করছে বা কি ধরনের কন্টেন্ট এই নোংরামোটা হচ্ছে। বিভিন্ন টাইপের কন্টেন্টের জন্য যে পার্টিকুলার এক রকমের কন্টেন্টের জন্য যে নেগেটিভিটিটা ছড়াচ্ছে এমন নয়, অনেক টাইপের কন্টেন্ট আছে। আমি সেই রকমই বেছে বেছে কিছু নিয়েছি, যে এক একটা সাইডের একজনকে বেছে নিয়েছি যেগুলোর মধ্যে থেকে এক একটা মেসেজ বলা যেতে পারে উঠে আসছে, এবং সেই মেসেজের মতোই আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা সেগুলো একই রকম ভাবে করছে। তো আমি কয়েকটা নাম যেগুলো ফর এক্সাম্পল অ্যান্ড ফর ইনভেস্টিগেশনের জন্য যে নামগুলো আমি তুলে ধরেছি তাদের নাম এবং তাদের আইডি গুলো: স্যান্ডি সাহা, দেবজিৎ সাবিত্রী, সাবিত্রী দেহুরি, পায়েল মণ্ডল, অপরাজিতা কি দুনিয়া, দীপঙ্করদার আড্ডা, সুমি বিশ্বাস, কোয়েল বরম বিশ্বাস, ভবঘুরে, উপাসনা ঘোষাল, বেলা বক্সি, বিদ্যা পাত্র, সঙ্গীতা ব্লগ, নমিতা দাস মণ্ডল, পাখি দাস, পলিনা সরকার, সোয়াট স্বপ্না, ডিপি টেক জোন, সীমা রানী, মধুমিতা মণ্ডল, জয়া সাগর অফিসিয়াল, রিয়া কুমারী, ইন্দু সেন, মোটু পাতলুর মজা, জবা দেবনাথ মোদক, ইতু ইতু, মহুয়া শিবম, দেবলীনা অধিকারী, অনামিকা, মা মেয়ে, ইৎসুগ্লু মৌরিয়া, অনু এস, তৃতীয় নয়ন, সবুজ সাথী। এই নামগুলো আর এই আইডি গুলোকে আমি এক্সাম্পল আর ইনভেস্টিগেশনের জন্য আমি এগুলোকে কোর্টে মেনশন করেছি। আর এইগুলোর মধ্যে বিভিন্ন টাইপের কন্টেন্ট আছে যেগুলো নেগেটিভিটি ছড়াচ্ছে, আর এরা যে টাইপের নেগেটিভিটি ছড়াচ্ছে এদের দেখা দেখি বা এই টাইপের নেগেটিভিটি আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে ছড়াচ্ছে। আর আমি এদের নামে কমপ্লেন করেছিলাম এবং এদের আইডি গুলোই আমি কোর্টের কাছে তুলে ধরেছি। এইবার হচ্ছে আমি কি কি রেমেডিস কোর্টের কাছে চেয়েছি, মানে কি কি আমার তরফ থেকে, কারণ কোনো অবস্থাতেই মেটা অফ হয়ে যাক, মেটা ব্যান হয়ে যাক, এটা আমাদের কিন্তু কারোরই কাম্য নয়, কারণ মেটার দ্বারা আমরা সবাই কম বেশি উপকৃত। এবং মেটার জন্য বা ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য এমন অনেক সংসার আছে যারা নিজেদের ভরণ পোষণ এইখান থেকে ইনকাম করেই কিন্তু তাদের চলে, এবং ম্যাক্সিমাম একটা অংশ বা ম্যাক্সিমাম একটা জনগণ বলা যেতে পারে এই প্ল্যাটফর্মের ওপরেই কিন্তু এখন নির্ভরশীল। তাই কোনো অবস্থাতেই আমরা চাইবো না যে মেটা ব্যান হয়ে যাক বা আমাদের কোনো কারণে মেটা গভর্নমেন্ট সেটা মেটাকে ব্যান করে দিক।
যার জন্য আমি চেয়েছি কিছু পরিবর্তন আনতে, কিছু চেঞ্জেস আনতে। সেই জায়গা থেকে আমার এই পিল বা আমার এই জনস্বার্থ বিরোধী মামলা ফাইল করা। তো আমি যেগুলো রেমেডিস গুলো আমি কোর্টের কাছে চেয়েছি, আমি সেগুলো আপনাদের কাছে একটু করে জানিয়ে দিতে চাইছি। Respondent authorities to take appropriate measures against posting and spreading of vulgar, obnoxious, offensive, obscene videos, photos, posts, comments, contents, etc. in the social platform in violation of the Indian law for protecting the social, moral, rich culture value of the global society at large and strict punishment and or disciplinary proceeding against the content creator. Number two, respondent authorities to take proper measures for approval prior to any post in social media for protecting the societal, moral, rich culture values of the global society at large and strict punishment and or disciplinary proceeding against the content creator. That means আমি এটা বলতে চাইছি যে মানে যে যার মতো পোস্ট করে যাচ্ছি, যার যখন ইচ্ছে হচ্ছে যে কিছু পোস্ট করে যাচ্ছে, সেটা না করে অ্যাডমিনকে আগে অ্যাপ্রুভ করতে হবে, তারপরে সেটা পোস্ট হবে। যার যা খুশি পোস্ট করে দিলাম আর সঙ্গে সঙ্গে সেটা পোস্ট হয়ে গেল। যেমন গ্রুপে হয় যে আগে গ্রুপ অ্যাডমিন আগে সেটাকে অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভালের পরে সেটা পোস্ট হয়। তো আমি সেই প্রপোজালটাই রাখার চেষ্টা করেছি, যদি এটা অ্যালাউ হয়। তো আমার মনে হয় তখন আর ক্রিয়েটারদের ধরবার প্রয়োজন পড়বে না, তখন ডাইরেক্ট কিন্তু মেটাকেই ধরতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ক্রিয়েটারদেরকেই ধরতে হচ্ছে। কিন্তু যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় যে অ্যাপ্রুভালের পরেই পোস্ট হবে, তখন কিন্তু ক্রিয়েটারদের দিকে যত না দোষ হবে তার থেকে অনেক বেশি দোষের ইঙ্গিতটা কিন্তু মেটার দিকেই যাবে। তো সেটাই আমি আনার চেষ্টা করেছি। Respondent authorities to take proper measures for identification of fake identities, fake ID in the social media for protecting the societal, moral, rich culture values of the global society at large and strict punishment and or disciplinary proceeding against the content creator. যদি কোনো ফেক আইডি প্রুফ হয় যে ফেক আইডি বা কারোর নামে কেউ আইডি ক্রিয়েট করেছে বা যেভাবেই হোক ফেক আইডি যদি প্রুফ হয় বা কেউ যদি কমপ্লেন করে বা কিছু, সেটা কিন্তু পানিশেবল অফেন্স বলেই কিন্তু সেটা আসবে। Respondent authorities not to upload any photos, videos, post, content, etc. in derogation of the education, culture, custom and tradition of India, thereby defaming the Indian law. কোনোভাবেই এমন কোনো পোস্ট করা যাবে না যেটা আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে আসে না, বা আমাদের ইন্ডিয়ান কালচার, এডুকেশন বা এইসব কোনো কিছুতে আমাদেরকে যদি অবমাননা করা হয় বা এগুলোতে আমাদের কোনো নেগেটিভ এফেক্ট আনে বা কিছু, সেই ধরনের কোনো পোস্ট করা যাবে না। Respondent authorities to impose punishment in the form of fine upon the content creators who shall continue to post such vulgar, obnoxious, offensive, obscene, illegal posts, videos, photographs, etc. in the social media. এত কিছুর পরেও যদি সমস্ত কিছু অর্ডার হওয়ার পরেও বা ভালো কিছু আসার পরেও যদি কেউ নিজের ইচ্ছা জোর জবরদস্তি যদি এই ধরনের কেউ কোনো পোস্ট করে থাকে, তো সেটা পানিশেবল অফেন্স তো হবেই, পানিশেবল ব্যাপারটা তো থাকবেই, সঙ্গে কিন্তু কস্ট বা ফাইনও কিন্তু তাকে কিন্তু ক্লেম করা হবে। আর একটা লাস্ট যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রহিবিশন thereby restraining the content creators from any further illegal posting in social media by the respondent authority. এই ধরনের কোন রকম পোস্ট, এই ধরনের কোন রকম ভিডিও, এইরকম কোন ধরনের ফটো বা কন্টেন্ট বা কমেন্ট যা কিছুই হোক না কেন,
এরপর থেকে আর কোনোভাবেই করা যাবে না। মেটা এটাকে পুরোপুরি রেস্ট্রেন্ট যাতে করে দেয়, বা গভর্নমেন্ট এটাকে যাতে পুরোপুরি রেস্ট্রেন্ট যাতে করে দেয়, স্টে করে দেয় বা অফ করে দেয়, সেটার জন্যই আমি এই প্রেয়ারটা রেখেছি। তো আমি আমার এই 6টা পয়েন্ট আমি রাখার চেষ্টা করেছি। শুধুমাত্র কিছু চেঞ্জেস আনার চেষ্টা করেছি, যে এই ধরনের কোনো পোস্ট করা যাবে না, এই ধরনের কোনো ভিডিওস, এই ধরনের কোনো ছবি, বা এমন এমন এমনও কি কমেন্ট বক্সেও আননেসেসারি কোনো নেগেটিভ কমেন্টও কিন্তু করা যাবে না। আমার প্রেয়ারের মধ্যে এইগুলোই আছে। তো এই ধরনের বিষয়গুলো যদি আনা সম্ভব হয়, তাহলে আমার মনে হয় এই প্ল্যাটফর্ম অনেক বেশি স্বচ্ছতা আসবে এবং আনা সম্ভব হবে। তো প্রত্যেক ক্রিয়েটারের কাছেই আমার অনুরোধ, এখনো সময় আছে, আপনারা সংযত হয়ে যান, সংশোধন হয়ে যান। আইন কি হবে না হবে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না, কারণ নেক্সট ডেট আছে 12 তারিখ, হিয়ারিং এর ডেট আছে 12 তারিখ। তো 12 তারিখ হিয়ারিং এর পরে বা আফটার হিয়ারিং এ আমরা জানতে পারবো কি হবে না হবে। তো উদ্দেশ্য ছিল এটাই, আর এই উদ্দেশ্যেই কাজে নামা, আর আলটিমেট আমি সেটা করেছি। তো আপনারা অনেক রোস্ট আমাকে নিয়ে করেছেন, অনেক নেগেটিভ কথা আমাকে নিয়ে বলেছেন। তো একটা সময় সত্যি কথা বলতে কি মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছিলাম, অস্বীকার করব না। তো যাই হোক, কোনো কিছু কমেন্ট করবার আগেও শুধু আমাকে নয়, এটা সবার কাছে আমার অনুরোধ, কারোর কোনো বিষয়ে কোনো কিছু কমেন্ট করবার আগে একটু সময় দেবেন, একটু বুঝতে, একটু জানতে একটু সময় দেবেন। কমেন্ট বক্স খোলা আছে মানে যা ইচ্ছা তাই কমেন্ট করে দিলাম, আর কমেন্ট বক্স খোলা আছে মানে যা ইচ্ছা তাই আমি বলে দিলাম, কারণ আমি ঘরে বসে আছি, আমার হাতে একটা ফোন আছে, আর আমি আমার মতো করে বলে দিলাম। সেই বলার এফেক্টটা যে কোথায় কোথায় কিভাবে গিয়ে পড়তে পারে, সেটাও কিন্তু একটু বোঝা উচিত, কারণ এমন অনেক মানুষ আছে যারা এই রোস্টিং ব্যাপারটা কিন্তু তারা নিতে পারে না, তাদের শারীরিক বিষয়েও কিন্তু অনেক সময় প্রবলেম এসে যায়, যা তারা সহ্য করতে পারে না, অনেক প্রবলেম এসে যায়, অনেক ডিপ্রেশন এসে যায়, এবং ডিপ্রেশন কিন্তু মারাত্মক এক ধরনের অসুখ। এবং সেজন্য আমি সবার কাছে আমার এই মেসেজের মধ্যে দিয়ে আমি একটা মেসেজ দিতেই চাই, যেহেতু এটা সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়েই কথাটা হচ্ছে পুরোপুরি। তো আপনারা এখন থেকে প্রত্যেকেই যারা নর্মাল পোস্ট করেন, ভিডিও হোক, ফটোস হোক বা টেক্সট হোক, সেক্ষেত্রেও আপনারা সতর্ক থাকবেন। যারা অ্যাবনর্মালিটির মধ্যে দিয়ে চলেন, নেগেটিভিটির মধ্যে দিয়ে চলেন, তারা তো অবশ্যই সতর্ক হয়ে যান। আর বিশেষ করে যারা রোস্টারদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই আপনারা রোস্ট করুন। রোস্ট করার মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো বিষয় উঠে আসে, সেটা যেমন ঠিক তেমনই পাশাপাশি রোস্ট করবার আগেও কিন্তু একটু ভালো করে খবর নিয়ে, একটু ভালো করে যাচাই করে তবেই কিন্তু রোস্ট করাটা ভালো। কারণ কিনা আপনার একটা রোস্ট যখনই পাবলিক হয়ে যাচ্ছে, তখন আরো কিন্তু হাজার জন কিন্তু সেই বিষয়টাকে নিয়ে রোস্ট করতে শুরু করে দেয়। আর সেই জন্য সহ্য করাটা, কতজন যে ঠিকঠাক করে সহ্য করতে পারে বা সয়ে নিতে পারে, হয়তো আপনারা মোবাইলের মধ্যে থেকে শুধু দেখেন, কিন্তু দিনের শেষে রাতের বেলা ঘুমাতে গিয়ে সেই মানুষটা কিন্তু অসুস্থতা বা অসুস্থ হয়ে পড়ে, এটাও কিন্তু পাশাপাশি বুঝতে হবে। কারণ আমি নিজে এই কদিনের মধ্যে যে বিষয়গুলো ফেস করেছি, তো সেই জায়গা থেকে আমি নিজে ফিল করতে পেরেছি যে রোস্ট কি মারাত্মক লেভেলের খারাপ জিনিস। তো যা কিছুই হোক, আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা নেগেটিভ কিছু করছেন তারা একটু সতর্ক হয়ে যান, শুধরে যান। আর যারা ভালো কিছু করছে তাদের নিয়ে কিন্তু কোনো কথাই নেই, কারণ এই প্ল্যাটফর্মটাকে আমাদের সবারই রেসপন্সিবিলিটি আছে এই প্ল্যাটফর্মটাকে কিন্তু বাঁচিয়ে রাখা, এই প্ল্যাটফর্মটাকে টিকিয়ে রাখা। কোনো কারণে এটা ব্যান হয়ে যাক, এটা কিন্তু আমাদের কারোরই উদ্দেশ্য নয়। তো সেই জন্য আমার যেটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা আমি অলরেডি কাজে নেমে গেছি। আর কোনো লিগাল বিষয়ে কোনো কিছু করতে গেলে না, রাতারাতি বা ঘন্টায় ঘন্টায় কিন্তু আপডেট আসে না। যে আপনারা যদি মনে করেন ঘন্টায় ঘন্টায় আপডেট আসবে, সেটা কখনোই পসিবল নয়। আর রাতারাতি কিছু একটা সলিউশন হয়ে যাবে, সেটাও কিন্তু কখনোই সম্ভব নয়। আর শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে জাল ফেলে বা ছিপ ফেলে দুজন, একজন, চারজন করে কন্টেন্ট ক্রিয়েটারকে ছেঁকে ছেঁকে তাদের এগেনস্টে কমপ্লেন করে করে কিন্তু এটাকে আটকানো কিন্তু সম্ভব নয়। তো যেটা উদ্দেশ্য ছিল আমি সেটা অলরেডি করে দিয়েছি। এতদিনে আপনাদের অনেক প্রশ্ন ছিল আমাকে নিয়ে, আমি আদৌ কি করতে চলেছি বা আদৌ কি করব, তো আজকে সেটাই আমি এখানে জানানোর চেষ্টা করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, যা হবে দেখা যাবে ভবিষ্যতে। আর হিয়ারিং এর ডেট আছে 12 তারিখ, হিয়ারিং হলে তো বোঝাই যাবে। তবে সত্যি কথা বলতে কি আজকের এই
সাংবাদিকদের মধ্যে দিয়ে বা এই খবরের মধ্যে দিয়ে আমি কথাগুলো বলছি ঠিকই, কিন্তু আমার কিন্তু চোখ ফেটে জল আসছে। কারণ কিনা এই কদিনের মধ্যে আমি যা খারাপ কথা শুনেছি আপনাদের মধ্যে দিয়ে, আপনাদের কিছু মানুষের মধ্যে দিয়ে, আমি আমার গোটা জীবনে এত খারাপ কথা শুনিনি। এবং আপনাদের এই নেগেটিভ প্রতিক্রিয়ার জন্য আমার নিজের ব্যক্তিগত লাইফেও কিন্তু অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। তো সেগুলো এখানে বলতে আমি চাই না, কিন্তু অনুরোধ একটাই যে কিছু বলবার আগে একটু সময় দেবেন। যখন একটা কিছু কোনো মানুষ ডিক্লিয়ার করে যখন কোনো কিছু করতে যায় বা করে, তখন তার পেছনে নিশ্চয়ই কিছু একটা চিন্তা ভাবনা করেই কিন্তু সে একটা কিছু ডিক্লিয়ার করেই তবে সে কাজটাতে নেমেছে, এটা বুঝতে হবে এবং তাকে সেই সময়টা দেওয়া উচিত। তো অনেক খারাপ কথা আমি শুনেছি এবং আমি জানতাম কিছু খারাপ কথা আমাকে শুনতে হবে, কিন্তু যে লেভেলের খারাপ কথা শুনেছি, তো আমার মনে হয় না আমি আমার গোটা জীবনে এত খারাপ কথা শুনেছি। তো খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছিলাম। ইনফ্যাক্ট এখনো আমি খুব কন্ট্রোল করেই আমি কিন্তু কথাগুলো বলছি, কারণ কোনো মানুষকে হার্ট করা একটা আলাদা জিনিস। আমার মৃত বাবাকেও ছেড়ে দেওয়া হয়নি, এবং যেটা কোনো অবস্থাতেই কিন্তু ক্ষমার যোগ্য নয়। ইভেন আমার শিক্ষাগত যোগ্যতা শুধু নয়, আমার লাইসেন্সটাকে নিয়েও পর্যন্ত মার্কেটে বিভিন্ন রকম ভাবে কথা হয়েছে। ইভেন আমি আদৌ অ্যাডভোকেট কিনা সেটা নিয়েও বিভিন্ন রকম ভাবে উঠে এসেছে। তো যাই হোক, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কারো শিক্ষাগত যোগ্যতা নিয়েও যদি কথা বলতে হয়, একটু আগে নিজে গোপনে জেনে নেবেন, নিয়ে তারপরে না হয় সেটা পাবলিকের কাছে তুলে ধরবেন। কারণ পাবলিকের কাছে যখন কোনো কিছু তুলে ধরা হয়, পাবলিক কিন্তু না জেনেই সেটাকে কিন্তু রোস্ট করতে শুরু করে দেয়। নেগেটিভ বিষয় হলে তো আরো অনেক বেশি। তো আর কিছু আমি বিশেষ বলতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন। যারা পজিটিভ ভাবে এই প্ল্যাটফর্মকে ইউজ করছেন তারা অবশ্যই ভালো থাকবেন, আর যারা নেগেটিভ ভাবে এই প্ল্যাটফর্মকে ইউজ করছেন তারা শুধরে যান, তারা ভালো হয়ে যান। আর কিছু নাম যেগুলো সেগুলো ফর ইনভেস্টিগেশনের জন্য শেয়ার করা হয়েছে, যে এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের এই ক্রিয়েটারদের মধ্যে থেকে এই ধরনের কন্টেন্ট উঠে আসে, এবং এই ধরনের কন্টেন্ট দেখা দেখি আরো হাজারো জন এই ধরনের কন্টেন্ট গুলো ক্রিয়েট করে থাকেন। একজনকে দেখা দেখি আরো 5 জন, এবং সেই 5 জনকে দেখা দেখি আরো 10 জনের মধ্যে ছড়িয়ে গিয়েই কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে এত নেগেটিভিটি ছড়িয়েছে। আর সেইটাকে আটকানোটাই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল, এবং আমি সেই পথেই হাঁটছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভালো যারা করছেন তারাও ভালো থাকবেন, যারা নেগেটিভ করছেন তারাও ভালো থাকবেন। আর আমাকে যারা এতদিন আমাকে সাপোর্ট দিয়েছেন, আমাকে সহযোদ্ধা হিসেবে আমার পাশে থেকেছেন, তাদের সবাইকে আমার নমস্কার। আর যারা আমাকে নিয়ে রোস্ট করেছেন, নেগেটিভ ভাবে আমাকে প্রেজেন্ট করেছেন, তাদেরও কাছে আমার নমস্কার। কারণ কিনা তারা যদি এই নেগেটিভ ব্যাপারটা যদি না করতেন, হয়তো আমি আরেকটু সময় নিতাম, আরেকটু হয়তো ব্যাপারটাকে নিয়ে হয়তো এগোতাম, হয়তো আরো কিছু লিঙ্ক হয়তো আমি তুলে ধরতাম। কিন্তু আপনারা আমাকে সেই সময়টা হয়তো ভাবছিলেন হয়তো আমি শুধু ভিউজ নিচ্ছি বা ফলোয়ার্স নিচ্ছি, তো প্লিজ সেই রকম কিছু মনে করবেন না। আর ভিউজ ফলোয়ার্সটা আমার কোনোভাবেই উদ্দেশ্য নয়। যারা মনে করছেন যে ব্যাপারটা সেরকমই, তো আপনারা যারা ফলো করে রেখেছেন আপনারা প্লিজ আমাকে আনফলো করে দিন, সেটাতেও আমার কোনো দুঃখ নেই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চোখের জলটা আমি চোখের মধ্যেই আটকে রাখলাম, মনের মধ্যেই আটকে রাখলাম, কারণ সব চোখের জল মনে হয় সব জায়গায় দেখানো দরকার পড়ে না, দেখানো উচিত নয়, কারণ সব চোখের জলের অর্থ হয়তো সবাই বুঝবে না। তো আপনারা যারা আমাকে এত বেশি নেগেটিভ ভাবে তুলে ধরেছেন, তো তাদের কাছে আমার একটাই অনুরোধ, তো সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে তো সব ধরনের মানুষ থাকে, সবাই মানুষ থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে থাকে। আপনার একটা ভুল মেসেজ যে একটা মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। তো সেজন্য একটা প্ল্যাটফর্ম বা একটা ফোন আছে মানে, একটা কমেন্ট বক্স খোলা আছে মানে, বা সেখানে আমি একটা ভিডিও আপলোড করে দিতে পারি মানে, বা একটা লাইভ করতে পারি মানে আপনারা যা ইচ্ছা তাই করে দেবেন, সেটা প্লিজ করবেন না। কারণ এমন অনেক ক্ষেত্রেই হতে পারে যে কোনো মানুষ তো হার্ট অ্যাটাকও তো হয়ে যেতে পারে, পারবেন সেই মানুষের এই যদি কোনো ক্ষতি হয়ে যায় তার কোনো রেসপন্সিবিলিটিকে আপনারা নিতে পারবেন, তার কোনো দায়কে আপনারা নিতে পারবেন বলুন? তো কোনো কিছু করার আগে আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি বা অনুনয় বিনয়ের সঙ্গে আমি বলছি যে এই ধরনের রোস্ট কাউকে নিয়েই করবেন না। কারণ প্রচুর মানুষ আছে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, মেন্টালি অসুস্থ হয়ে পড়ে, ডিপ্রেশনে চলে যায়।
তো এগুলো আপনারা করবেন না। আপনারা এই মিডিয়াকে বা এই প্ল্যাটফর্মটাকে যতটা পারেন স্বচ্ছভাবে ব্যবহার করুন, যাতে আমরা সবাই ভালো থাকি। তো আর কিছু বলার নেই, এটাই আপনাদের কাছে তুলে ধরার দরকার ছিল, আর এটাই আমি তুলে ধরলাম। সবাই আপনারা ভালো থাকবেন, আর আশা করি এবার আপনারা সবাই আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। এতদিন ধরে যা আপনারা আমার কাছে প্রশ্ন করে এসছেন, আর এতদিন আপনারা কমপ্লেনের নাম্বার চেয়েছিলেন, কমপ্লেনের নাম্বার দিয়ে আপনারা কি করবেন বলুন? আজকে আমি কেসের নাম্বার দিয়ে দিলাম, যদি কিছু করার থাকে আপনারা এখানে করতে পারেন। তো দিদি কয়েকটা প্রশ্ন আছে, দিদি একটাই প্রশ্ন বলছি, দিদি 12 তারিখে এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে, আপনি যেমনটা বললেন, তার আবার যদি আপনাকে রোস্টের সম্মুখীন সেক্ষেত্রে দাঁড়িয়ে কি আপনি উচ্চ আদালতে? হ্যাঁ, না, আগে তো আমি অনারেবল কোর্ট থেকে কি ধরনের অর্ডার পাই না পাই সেটার উপরে ডিপেন্ড করছে। এবার এটা তো আমি যেটা নিয়ে এসেছি সেটা অ্যাবসলিউটলি কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমি নিয়ে এসেছি, কিন্তু আমি এখানেই বলছি যারা কমেন্ট বক্স খোলা আছে, মানে যা ইচ্ছা তাই কমেন্ট করে যাচ্ছেন, আমার কিন্তু নেক্সট টার্গেট কিন্তু সেটাতেই থাকবে। কারণ কমেন্ট বক্স খোলা আছে মানে আমি যা ইচ্ছা তাই কমেন্ট আমি করতে পারি না, কারণ আপনার একটা কমেন্টের মধ্যে কিন্তু সেই কমেন্টটা ছড়িয়ে যাচ্ছে লক্ষ মানুষের কাছে, এবং সেই লক্ষ মানুষের মধ্যে কিছু মানুষ কিন্তু আপনার কমেন্টটাও কিন্তু নেগেটিভ কমেন্টটা কিন্তু অ্যাকসেপ্ট করে কিন্তু তারাও কিন্তু কমেন্ট করতে থাকে, এবং মানে আননেসেসারি নেগেটিভ কমেন্টও কিন্তু কতটা যে এফেক্ট করে সেটা আমি নিজে, ইনফ্যাক্ট এই ঘটনাতে আমি নিজে বুঝেছি তো কতটা যে এফেক্ট করে। তো আমি যদি কন্টেন্ট ক্রিয়েটারদের যদি ক্যামেরার বাইরে, মোবাইলের বাইরে যদি আমি টেনে আনতে পারি, তো যারা কমেন্টার, যারা কমেন্ট বক্সে কমেন্ট করছে তাদেরকেও কিন্তু আমি টেনে আনতে পারবো। সুতরাং বি অ্যালার্ট, কমেন্ট বক্সে যা ইচ্ছা তাই কমেন্ট করতে গেলেও এখন থেকে 10 বার ভেবে কমেন্ট করবেন। এবার থেকে শুধু কন্টেন্ট ক্রিয়েটার বলে কথা নয়, কমেন্টারদের মধ্যেও যদি কোনো নেগেটিভিটি থাকে, এবং যারা কমেন্টে অশ্লীলতাকে বা অসামাজিক বা শিক্ষণীয় বিষয়গুলোকে নেগেটিভ ভাবে যারা তুলে ধরছে, যে ক্রিয়েটারগুলো বা ক্রিয়েটারদের মধ্যে থেকে, তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছেন কমেন্ট করে বা পজিটিভ মেসেজ দিয়ে তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকেও কিন্তু এরপরে কিন্তু মার্ক করা হবে। কারণ কোনো একটা প্ল্যাটফর্মকে স্বচ্ছ করবার উদ্দেশ্য যখন নেমেছি, তখন কিন্তু প্রতিটা কোনায় কোনায় স্বচ্ছতার বিষয় কিন্তু উঠে আসবে, যে কন্টেন্ট ক্রিয়েটার তারা কন্টেন্ট ক্রিয়েট করছে, শুধু যে তারা দোষ করছে তা কিন্তু না, যারা আপনারা উৎসাহ দিচ্ছেন তারাও কিন্তু সমানের সমান দোষ করছেন। আর রোস্টারদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো, আপনারা রোস্ট করুন, সবটাই ঠিক আছে, আপনারা তার আইডির নাম ইউজ করুন, তার ছবি ইউজ করুন, কিন্তু যে ভিডিও অশ্লীল বলে আপনারা তুলে ধরার চেষ্টা করছেন, সেই একই ভিডিও যদি আপনারা আপনার প্রোফাইলে বা আপনার পেজে যদি তুলে ধরেন, তাহলে তো একই অন্যায়টা আপনিও করছেন। যে ভিডিও নোংরা বা যে ভিডিও খারাপ, যে ভিডিও নেগেটিভ বা যে ভিডিও অশ্লীলতা প্রকাশ করছে বলে আমরা মার্ক করছি, সেই ভিডিওকেই যদি আপনি বা আপনারা যারা রোস্ট করছেন তারা যদি আপনাদের প্রোফাইলে যদি তুলে ধরেন, তাহলে তো একই অন্যায় আপনারাও করছেন। তো ওই সেম ভিডিও আপনারা তুলে ধরবেন না, এটা আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো যারা রোস্ট করছেন। আর রোস্টারদের উদ্দেশ্যে আমার আরো একটা বলার আছে, আপনাদের মুখের ভাষার একটু শালীনতা আনার চেষ্টা করুন, কারণ কিনা বেশ কিছু রোস্টারদের আমি খেয়াল করলাম আপনাদের মুখের ভাষা অত্যন্ত খারাপ, শুধু যে বডি দেখালেই যে তারা খারাপ হয়, আর যারা আপনাদের মুখের ভাষা যেটার মধ্যেও নগ্নতা আছে, ভাষার নগ্নতা, তো সেটাও কিন্তু আপনাদের সংযত করতে হবে। যদি এখনকার পর থেকে যদি দেখি কোনো রোস্টারদের মধ্যে বা আননেসেসারি বাজে ভাষা ইউজ করছে, তারাও কিন্তু বাদ যাবে না, লিস্টে কিন্তু আস্তে আস্তে সবারই নাম উঠে আসবে। আর যদি পজিটিভ রেজাল্ট পাই, যদি পানিশেবল অফেন্সের মধ্যে যদি চলে আসে, তো আমার কিন্তু পুরো বড় একটা টিম এই বিষয়ে কিন্তু কাজে নেমে পড়বে সোশ্যাল ওয়ার্কের জন্য, এবং সেখানে কিন্তু কে কোন ব্যক্তি কিছু দেখা হবে না, একেবারে সরাসরি কিন্তু পুরো কি বলবো মাঠে নেমে কাজে নামা যেটাকে বলে, সেইভাবে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। কারণ শুদ্ধিকরণের কাজে যখন নেমেছি, তো পুরোপুরি শুদ্ধিকরণ করেই কিন্তু ছাড়বো। তো সেই জন্য আপনারা সবাই সবার জায়গা থেকে সতর্ক হয়ে যান, রোস্টাররা ভিডিওগুলো ইউজ করবেন না। আর যারা মুখের ভাষা
ভাষাকে তো সম্মান করতে হয় না। তো হ্যাঁ, এমন নয় যে বন্ধু বান্ধব এক জায়গায় বসে আড্ডা মারলাম, 4টে ভাষা ইউজ করে দিলাম, সেটা একটা অন্য জিনিস। কিন্তু যখন আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে যখন সেই ভাষাগুলো ইউজ করছেন, তখন কিন্তু সবার মাঝখানে সেটা ছড়িয়ে পড়ছে, ছোট বড় সবার মাঝখানে ছড়িয়ে পড়ছে, গোটা দেশে ছড়িয়ে পড়ছে, দেশের বাইরেও ছড়িয়ে পড়ছে। তো সুতরাং ব্যাখ্যা করলে সব দিক থেকেই ব্যাখ্যা উঠে আসবে। শুধু যারা নিজের শরীর প্রদর্শন করে ভিডিও বানাচ্ছে বা আনলফুল ভিডিও বানাচ্ছে, শুধুমাত্র তারাই যে দোষী বা তারাই যে অপরাধ করছে তা কিন্তু নয়। অপরাধের সংখ্যা অনেক রকমের আছে। যেমন কমেন্টারদের কথা বললাম, তেমনও যারা রোস্টারদের কথাও বলছি, তেমনও আমি যদি নিজেও কোনো ভুলভ্রান্তি করে থাকি, সেক্ষেত্রেও মানে কেউ কিন্তু আলাদা নয় এই বিষয়ে। এই প্ল্যাটফর্মে সবাই শুদ্ধভাবে, এতদিন যে যা করে ফেলেছেন সেগুলোকে তো আর উঠিয়ে দেওয়া সম্ভব নয়। তো এখনকার পর থেকে সবাই আপনারা সংযত হয়ে যান, শুধরে যান। আমরা সবাই হাতে হাত মিলিয়ে শুদ্ধভাবে যদি চলি, তো এই প্ল্যাটফর্মটা নিশ্চয়ই একদিন আমরা খুব সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো, আশা করতে পারি। দিদি, আমার সেকেন্ড একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কি, আট থেকে আসি সবাই ফেসবুক ইউজ করে, বাচ্চা বাচ্চা ছেলে থেকে শুরু করে একদম যারা বয়স্ক মানুষ, প্রবীণ নাগরিক, প্রত্যেকে এইবার সেটা প্রোটেস্টের বিষয়, তো সেখান থেকেও তো উঠে এসেছে, যেহেতু এখানে 8 থেকে 80 সব ধরনের মানুষেরই এখানে ওঠা বসা, এবং বাচ্চাদের হাতে যাতে না পড়ে বা বাচ্চাদের হাতে ফোন দিয়েও যাতে আমরা যাতে একটু নিশ্চিন্তে থাকতে পারি, সেই জন্যই তো এই প্রতিবাদ। কারণ কিছু মানুষের বক্তব্য থাকতেই পারে যে আপনারা বাচ্চাদের হাতে ফোন দেন কেন, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমরা ভাই খারাপ জিনিস করবে কেন? কারণ তোমরা যদি গায়ের জোরে এটা বলতে থাকো যে আমাদের এটা প্ল্যাটফর্মে আমরা স্বাধীনভাবে আমরা কাজ করতে পারি, আমাদের সেই স্বাধীনতা আছে, কিন্তু একই রকম ভাবে ভাই তাদের উদ্দেশ্য আমার একটাই কথা বলে, এখনকার যে জেনারেশন, এখনকার যে বাচ্চারা, তারা কিন্তু জন্মের পর থেকেই তারা হাতে ফোন আগে পেয়ে যায়, তাই না? এইবার প্রতিটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে পরিবর্তন আসে। তো পরিবর্তনের মধ্যে কিন্তু বিশেষ করে আফটার লকডাউন, করোনার পরে আফটার লকডাউন, আমরা এটা প্রতিটা মুহূর্তেই আমরা ফেস করেছি। মোবাইল ছাড়া জীবন ওষ্ঠাগত, মানে মোবাইল ছাড়া না বড়রা চলতে পারছে না বাচ্চারা চলতে পারছে, কারণ আমরা অনেক সিস্টেমই কিন্তু বাচ্চাদের কাছে আমাদের মোবাইল দিয়েই করতে হয়, পড়াশোনার জন্যই হোক, কোনো গেমের জন্যই হোক, আর যা কিছুর জন্যই হোক, বাচ্চাদের হাতে, ইভেন একদম নিউবর্ন বেবি বা ছোট বাচ্চাদেরকে মানে ফোন হাতে দিলে, তারা কিছু দেখলে, গান হোক বা অন্য কিছু হোক দেখলে, তবে তাদেরকে খাওয়ানো যায়, আদারওয়াইজ তাদেরকে খাওয়ানো পর্যন্ত যায় না। তো সুতরাং ফোনটা ওতপ্রোতভাবে আমাদের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং ফোন আপনারা বাচ্চাদের হাতে দেবেন কেন? এই গাজোয়ারি কথাবার্তা বলে কোনো লাভ নেই। কারণ এখনকার আমরা যারা এই বয়সে আছি, আমরা তো ছোট বয়সে ফোন পাইনি। সুতরাং আমরা যদি এখন এটার তর্ক লাগাই, আমাদের পড়াশোনার সময় তো আমরা তো ফোন পাইনি, তাহলে বাবু তোমাদের লাগবে কেন? এসব বেকার তর্কে গিয়ে তো লাভ নেই। যখন যেমন সিস্টেম, তখন সেই সিস্টেমের মধ্যে দিয়েই চলতে হয়। যখন যেমন প্রযুক্তিগত বিষয় উঠে আসে, তখন তার মধ্যে দিয়ে চলতে হয়। আমাদের সময় আমরা হেরিকেন জ্বালিয়ে বা লণ্ঠন জ্বালিয়ে আমরা পড়াশোনা করেছি, মানে আমাদের বাচ্চারাও যে সেই রকম ভাবে পড়াশোনা করবেন তা তো সেটা বলাটা তো উচিত না। আমাদের সময় মোবাইল ছিলই না। আমরা একটা সময়ের পরে মানে অনেকটা বড় বয়সে গিয়ে আমরা হয়তো বাড়িতে ল্যান্ড ফোন পেয়েছিলাম। তো সেজন্য কখন কি হবে আর কখন কি চেঞ্জ আসবে, এই কয়েক বছর আগেও কি ফেসবুক ছিল? ছিল তো না। সুতরাং ফেসবুক ছিল মানে ফেসবুক অনেকেই করতো। কিছুদিন আগেও কি মনিটাইজেশন ছিল? ছিল তো না। সুতরাং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তো পরিবর্তন। আজকে যদি মনিটাইজেশন না থাকতো, তাহলে কি আপনাদের এই ধরনের নৃত্য নাচন এগুলো কি হতো? তো এগুলো তো হতো না। সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু যেমন পরিবর্তন হয়, বাচ্চাদের ক্ষেত্রেও তেমন। আগেকার দিনের বাচ্চারা পায়নি মানে এখনকার দিনের বাচ্চারা হাতে মোবাইল পাবে না, এই তর্কে গিয়ে লাভ নেই। কারণ তাদের হাতে মোবাইল দিতেও হবে, আর তাদের মোবাইলটা তাদের জন্যও প্রয়োজনীয়। সুতরাং ওইসব তর্কে যাওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আমার মনে হয় কেউই সেটা মনে করে না বর্তমান দিনে দাঁড়িয়ে। এবং এই বিষয়টাকে যদি, এই প্ল্যাটফর্মটাকে যদি আমরা শুদ্ধ করতে না পারি, এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইগুলোকে যদি আমরা শুদ্ধ করতে না পারি, তাহলে শুধু আমাদের বর্তমান জেনারেশনের ক্ষতি তো হচ্ছে, ভবিষ্যৎ মানে নেক্সট জেনারেশন তাদের আরো বেশি ক্ষতি হবে। কারণ এখন এরা যত না ডিপেন্ডেন্ট হচ্ছে এই মোবাইলের উপরে, তার থেকে অনেক বেশি কিন্তু পরবর্তী জেনারেশন তারা কিন্তু বেশি। তো সুতরাং এটাকে আমাদেরকে যেভাবেই হোক আমাদেরকে স্বচ্ছতায় আনতে হবে। তাতে কারো যদি মনে হয় যে না আমরা মানবো না, তো এরপরে বিষয়টা কিন্তু অন্যরকম ভাবে স্টেপ নেওয়া হবে। তখন কিন্তু সেটা পানিশেবল অফেন্সের মধ্যে দিয়েই যাবে, আর সেটা নিয়ে যাওয়ারই চেষ্টা চলছে এবং আশা করি সেটা হওয়ার সম্ভাবনাই থাকবে।
ডেফিনেটলি, কারণ এই লড়াইতে হয়তো সবাই এই মুহূর্তে শুধুমাত্র সঙ্গীতার ফেসটাকে দেখতে পাচ্ছে, কিন্তু সঙ্গীতার পেছনে, সঙ্গীতার আড়ালে যে কত সঙ্গীতা হাজারে হাজারে দাঁড়িয়ে আছে, আমি আইনজীবীদের কথাই বলছি, সেটা যেহেতু পাবলিক করা হচ্ছে না, কারণ যেহেতু বিষয়টা আমি শুরু থেকে স্টেপটা নেওয়া শুরু করেছি, তাই আমার ডিপার্টমেন্ট বা আইনজীবী মহল থেকে একটাই কথা উঠে এসেছে, যে মুখটাই সামনে উঠে এসেছে এই মুখের মধ্যে দিয়ে সেটার মধ্যে থেকেই যা কিছু চেঞ্জেস আসা সেটাই আসুক, কিন্তু তার মানে এই নয় যে আমার পেছনে কোনো মানুষ নেই। সফলতা আসবে আপনার মনে হয়? কি মনে হয় সফলতা আসবে? আমার তো 100% আশা আছে সফলতা আসবে, এই কারণেই, কারণ কিনা আমার এই দাবির পিছনে কোনো অযুক্তি বা অনৈতিকতা বা কোনো শিক্ষায় বা কোনো রকম আমাদের দেশীয় কোনো কালচারে আঘাত করবে এমন কিছু নয়, বরং আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি, কালচার সবটাকেই বাঁচানোর জন্য, ইভেন লটাকেও বাঁচানোর জন্য, কারণ এটা শুধু তো আমার একার চাহিদা, একার চাওয়া তা তো না, আমার গোটা দেশের স্বার্থে আজকে আমার এই চাওয়া। তো আমার মনে হয় না যে এটা আমি কোনো নেগেটিভ আসবে, আমার মনে হয় আমার যেটা ধারণা আমি পজিটিভ সারাই পাবো। সুজন, কারণ এটা দেশের স্বার্থে এই বিষয়টাকে আনা হয়েছে, আর এখানে যেহেতু হাজারো হাজারো নেগেটিভ ক্রিয়েটার রয়েছে, তো একজন একজন করে কজনকে তোলা সম্ভব? সেটা তো সম্ভব নয় না। তো সেজন্যই আজকে এই জনস্বার্থ বিরোধী বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমার ফাইল করা। এখনো পর্যন্ত কোনো হুমকি বা কিছু পেয়েছেন এরকম? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। ওপেন প্ল্যাটফর্মে যে হুমকি টুমকি সেগুলো তো সবাই জানে, কিন্তু কিছু হুমকি আমার কিন্তু এসেছে ওভার ফোন, কিন্তু সেটাকে আমি না পাবলিক করিনি এই কারণে, কারণ আমি অনেক মেসেজ বা অনেক কিছু কিন্তু আমি আমার প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু কিছু জিনিস আমি তুলে ধরিনি, কারণ কিনা আমার মনেই হয়েছে কিছু মানুষ যারা নেগেটিভ বিষয়গুলোকে বেশি হাইলাইট করতে পছন্দ করে, আমি যদি একজনেরটা তুলে ধরি যে অমুক ব্যক্তি বা অমুক ফোন থেকে আমার এই ধরনের থ্রেট করা হয়েছে বা আমাকে এই ধরনের কথা বলা হয়েছে, তো ওদের দেখা দেখেই বলে না, একটা শেয়াল ডাকলে আরো 10টা শেয়াল ডেকে উঠবে, তো ওইরকম আরো ডেকে উঠবে, তার কোনো গ্যারান্টি নেই। তো আমি এই জিনিসটাকে আমি বাড়তে দিতে চাইনি বা স্প্রেড হোক এটা আমি চাইনি, যার জন্য আমি বিষয়টাকে একেবারে পুরো নিজের মধ্যে একদম ওষুধ খাওয়ার মতো খেয়ে হজম করে নিয়েছি। এই লড়াইয়ে সফলতা আসলে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে লড়াই শুরু করবে? অন্য কোনো চিন্তা করবেন? মাথার মধ্যে অনেক কিছু আছে, তো একটা একটা করে এগোই, আগে একটা পজিটিভ হোক, যাই হোক কিছুতে একটা আশা করছি পাবো। তো বেটিং গেম নিয়ে লড়াই শুরু করবে? এখনই এখান থেকে ডিক্লিয়ার করাটা উচিত নয়, সেটা করব না। তো অনেক কিছু মাথার মধ্যে আছে, তো সেগুলো পরে পরে চিন্তা ভাবনা করব।